মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ। মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব, চাই দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চাই দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানে তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি কেন নাই? এত দুঃখ রাখবে কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি করব কত, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বীকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বীকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে, 10 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিমল খায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসা স্বনামধন্য সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি
পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি, যেই মহান মুনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে জমায়েত করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভাই আপনারা দাঁড়িয়েছেন, এটা যাত্রা পালা, এটা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা। দাঁড়িয়ে শুনবেন কষ্ট করে, এত সুন্দর বসার জায়গা আছে, দাঁড়িয়ে আছে। বসেন ভাই, বসেন, ইসলাম সভা আর জালসা শব্দের অর্থ হচ্ছে বসা। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, বসেন ভাই, বস না হে ভাই, আল্লাহ রাস্তে বসেন ভাই। এত বড় স্বামীরা বক্তা, এই মানে বক্তাকে চাপিয়ে দিয়েছেন মুর্শিদাবাদ থেকে এনে, বুঝলাম না, অথচ স্বামীরা তো বিশাল বড়। তো বিষয়টা হচ্ছে, বাইরে দেখলাম একদম বিশাল বড় মার্কেট, হিন্দুদের মেলাফিল হবে আজকে, অথচ আজকে তিনি আলোচনা। আর আমরা কোন ধরনের মুসলমান যে আজকে আমাদেরকে দোকানপাটে ঘুরতে হবে, বাথরুমে কোনদিন ঘুরে নিও, আজকেও আজীবনের মতো ঘুরবে, এটা তো ভালো কাজ নয়। একটা সুন্দর মজলিস, কত সুন্দর সামিয়ানা লাগা হয়েছে, আর আপনি যেখানে যেখানে ঘুরবেন, ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলবো ভাই, যারা রাস্তাঘাটে অযথা ঘুরছে ওদেরকে ধরে নিয়ে সেখানে বসান। যারা দায়িত্বে আছেন মেহেরবানি জলদি করে বসান ভাই। আর ভাই এবং বোনদেরকে বলবো, আপনারাও যেখানে সেখানে ঘুরিয়ে না, আপনাদের তো মান সম্মান ইজ্জত আছে না, ইজ্জত বিক্রি করবেন বলে বাড়ি থেকে বের হয়েছে, বুঝলাম না। আর ভাই আপনারা দয়া করে রাস্তা পার বন্ধ করুন এবং সুন্দর সামিয়ানা নিচে এসে বসুন। অনেক হয়েছে, এত টাকা লাখ টাকা খরচ করে বাইরে থেকে বক্তা আনবেন আর আপনার বাইরে হুড় করে ঘুরবেন, তো এটা শয়তান পর্যন্ত হাসবে। শয়তান তো যা আছে আছে, তার মধ্যে আপনারা বেশি। অতএব যারা এখনো চারদিকে ঘোরাফেরা করছেন, তাড়াতাড়ি সামনে এসে বসার চেষ্টা করুন। আজকে আমার আলোচ্য বিষয় স্বামী এবং স্ত্রীর ভালোবাসা, মহাব্বত। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। যদি আল্লাহ তাআলা এই সম্পর্ক গভীরতা ভালোবাসা যদি না দিতেন, তাহলে হয়তো আমাদের এই যে প্রজনন, এই জিনিসটা কখনো আমরা দেখতে পেতাম না। আর মাইক করে এইদিকে সাউন্ড পাচ্ছেন, এইদিকে সাউন্ড লেগে না, বুঝতে পারি ডান দিকে সাউন্ডটা বেশি আসছে, আর সাউন্ডটা দুই দিকে সমান রাখেন। এদিকে চাপ দেন, এদিকে সাউন্ডটা বেশি পাচ্ছে, দুই দিকে সাউন্ডটা কম, সাউন্ডটা একটু আরো ঠিক ভালো হবে। কোন একটি কিছু ফর করছে কিন্তু এই দিকে। আচ্ছা, আমার আলোচ্য কি বিষয় বলেছি আপনাদের মনে আছে? হাজি ভাই, আমার ভাষা বুঝেন জি? হ্যাঁ, কি বিষয় বললাম বলেন তো? স্বামী স্ত্রী ভালোবাসা। আমি কিন্তু ওটা আলোচনা করবো, এটা ভাবিয়েন না। ইয়ং ছেলেরা ভাবছে যে ভালোবাসা বললে মনে কিছু একটা আছে নাকি। স্বামী স্ত্রীর ভালোবাসা। আচ্ছা, বিয়ে কারা কারা করেননি হাত তুলেন তো? বিয়ে করেননি বিয়ে? হ্যাঁ, কারা কারা বিয়ে করেননি রে ভাই? সবাই করেছেন, সুবহানাল্লাহ। তো বিয়ে যারা করেননি, যারা করেছেন, বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন।
আমি আর ভূমিকা টানছি না, সময় কম, ওই জন্য আল্লাহ তাআলা স্বামী স্ত্রী মহাব্বত কিভাবে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া করেছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। আপনি দুনিয়ার দিকে আপনি তাকান না কেন, আল্লাহ সব জিনিসের জোড়া আল্লাহ বানিয়েছেন। যেমন আসমান আছে তেমন জমি আল্লাহ বানিয়েছেন, যেমন আগুন আছে তেমন আল্লাহ পানিকে বানিয়েছেন। রব্বুল আলামিন যেমন ঠান্ডা আছে তেমন আপনার গরম দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া বানিয়েছে। ঠিক তেমনি ভাবে পুরুষ এবং মহিলা আল্লাহ একটা বানিয়েছেন নারী আর একটা বানিয়েছেন পুরুষ। তার মানে দুজনের মধ্যে আল্লাহ ভালোবাসা ঢেলে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাখলেন, জান্নাতে যখন থাকলো, জান্নাতে তাকে ভালো লাগে না, জীবনটা যেন মরার মতন হয়ে আছে। আল্লাহ বুঝতে পারলেন আদমের মনে আপনার কিনা পেছই ঢুকে গেছে, ওকে একা একা ভালো লাগে না, ওর জোড়াই লাগবে। এই জন্য আল্লাহ তাআলা মা হাওয়াকে বানালেন। তোমরা রেখো সারণ একদিন হবে যে মারণ, তোমরা রেখো সারণ একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে বলি দিল বলে আল কোরআন, তোমরা রেখো সারণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা, তোমরা রেখো সারণ একদিন হবে যে মরণ, তোমরা রেখো সারণ একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে একসঙ্গে তাদেরকে জান্নাতে রাখলেন। কারণ প্রথমে একা ছিলেন, মনটা তার ভালো ছিল না, মনে তার শান্তি করল, মনে হয় তার জোড়াই লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম হাত থেকে বাম পাজর থেকে মা হাওয়াকে বানালেন। আমার আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার অনেক নিদর্শনাবলী আছে, অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের নফস থেকে, তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে বানালাম, তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিকে বানিয়েছি। কেন বানালাম, কেন তৈরি করলাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও, যাতে করে তোমরা শান্তি পাবে। এই জন্য আমি তোমাদের বিবিদেরকে বানালাম। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের পরস্পর দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা স্নেহ আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। স্বামী স্ত্রী কেন আল্লাহ দিলেন? তাদের মধ্যে মহব্বত, ভালোবাসা সঞ্চার হবে, বৃদ্ধি হবে। আল্লাহ বলছেন
তোমরা স্ত্রীর কাছে শান্তি পাবে, তৃপ্তি পাবে, এই জন্য বানালাম। শান্তি কি? বিবির কাছে আপনি কিভাবে শান্তি পাবেন? ये শান্তি মারাত্মক শান্তি, দুনিয়াতে শান্তি অন্য কেউ দিতে পারবে না বিবি ছাড়া। মনে করেন আপনি এখন নতুন বিবাহ করেছেন, এই নতুন বিবাহ হলো 1 মাস হলো, এখন আপনি যাবেন কোথাও? তো আপনি বিদেশে যাবেন, বা আপনি কিনা মুম্বাই যাবেন, দিল্লি যাবেন, আর কিনা কলকাতা যাবেন। কেন যাবেন? তো আপনাকে ইনকাম করতে হবে বলে। কিন্তু নতুন বিয়ে করেছেন, মন কি আর মানবে বউকে ছেড়ে? ধরেন বউ, আপনি সুন্দর বউ পেয়েছেন, এ বউকে আপনি ছেড়ে যেতে মনই চাই না, কি আছে ভরা। এখন আপনি বিদেশে যাচ্ছেন, মা বলছে বেটারে যা, বিদেশ যা, কারণ বিদেশ যদি না যায় তো টাকা ইনকাম হবে না, আর টাকা ইনকাম না হলে বিবি ভালোবাসবে? রাজি? ভালোবাসবে না, কারণ টাকা ছাড়া তো চলা যাবে না। প্রত্যেকটা জিনিসে টাকা লাগবে। এই যে সামিয়ানা, ব্যানার, এত কিছু মাইকিং করা, বক্তা আনা, মূল এখানে টাকা ঢালতে হয়েছে। টাকা না হলে হবে না, যতই হোক। তাহলে বিবিকে আপনি নিয়ে এসেছেন, মন চাই না, একখানটা বউ পেয়েছেন আপনি, জান ভরা বহুজি। এখন ওই বহুকে ছেড়ে আপনি নতুন বউকে ছেড়ে কি কেউ পালাতে চাইবে? কেউ যেতে মা বলে ইনকামে নোট বলে না, কেমন করে বলতে পারে না মাকে আর 1 মাস রাখতে যে হবে না, কারণ টাকা যে লাগবে। টাকায় আমার মানুষই নাইছে, ওরে টাকা, টাকায় আমার মানুষই নাইছে। এই টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে, এই টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে। কষ্ট করিলাম, কত জোরে কত কথা কানে শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে। টাকায় আমার মানুষই নাইছে, ওরে টাকা, টাকায় আমার মানুষই নাইছে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে, কেউ না সাথে চলে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে, টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে, কেউ না সাথে চলে। এই টাকার জন্য স্বার্থের টানে, এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতাছে। টাকায় আমার মানুষই নাইছে, ওরে টাকা, টাকায় আমার মানুষই নাইছে। এই টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে, এই টাকার জন্য মা আমায় বিদেশে পাঠাইছে। টাকায় আমার মানুষই নাইছে, ওরে টাকা, টাকায় আমার মানুষই নাইছে। টাকা থাকলে গাড়ি বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা খায়, ভাইরে বাপের বেটা খায়। টাকা থাকলে গাড়ি নারী সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা খায়, ভাইরে বাপের বেটা খায়। টাকা ছাড়া দাম নাই কারো, টাকা ছাড়া দাম নাই কারো, পাবলিক বলতাছে। টাকায় আমার মানুষই নাইছে, ওরে টাকা, টাকায় আমার মানুষই নাইছে। এই টাকার জন্য বাবা আমায়, এই টাকার জন্য মা আমায় বিদেশে পাঠাইছে। টাকায় আমার মানুষই নাইছে, ওরে টাকা, টাকায় আমার মানুষই নাইছে। তারপরে টাকা না হলে দুনিয়াতে আপনি চলতে পারবেন না, সম্মান পাবে না। মা বলছে টাকা নতুন বিয়ে করেছিস তো বাজার যা, বিদেশ যা, কিছু ইনকাম করে নিয়ে আয়। কিন্তু আপনি যুবক, নতুন বিবাহ করেছেন, 1 মাস হয়ে এলো, তাও মঞ্জি করে না, মাগে যাবো না, এই কথা বলতে পারছে না। তো যেতে যখন হবে, কিছু করার নাই, তো যাই, কি
করা যায়, আমাকে যেতে হবে। এখন ওই ছেলেটা বিদেশ গেল, বিদেশ গিয়ে বিবি নাম্বার দিল, প্রতিদিন কাজ করার পরে ফোন করে। ফোন কিন্তু তার মন ভালো লাগে না, বারবার বলে বিবির কাজ কখন যাবে, কখন বিবির সামনাসামনি হবে, কখন বিবির সাথে একসাথে ঘুমাবো। এই সময় তার বারবার চেতনা আছে। প্রতিদিন দিন গুনছে, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস যখন হতে এলো বলছে আর থাকবো না, এবার আমি বাড়ি যাবো। 2 মাস হলো, এবার বাড়ি যাচ্ছে, নতুন বিয়ে করে। বিবি কি জিনিস বুঝাচ্ছি আপনাকে। এবার বাড়ি যখন যাচ্ছে, তো বাড়ি গিয়ে একদম চললো কি খুশি ভাব দিয়ে মানলো টান বাড়ি গিয়ে লিতাসকুনু ইলাইহা। আপনাকে বুঝাতে ওর কাছে, আপনি আল্লাহ বলছেন ওর কাছে শান্তি তৃপ্তি পাবেন। এ আবার বাড়ি যাচ্ছে, এবার বাড়ি গিয়ে এবার বলছে, বাড়ি ঢুকে বলছে একবার নাইটের দিকে তাকে, একবার ঘরের দিকে, একবার কলেজের দিকে যাচ্ছে, মানে ও বিবিকে খুঁজছে। এখন আর মাকেও খুঁজে না, আর বোনকেও খুঁজে না, আর ভাইকে তালাশ করে না, বাড়ি ঢুকেই ও রহিমাকে খুঁজছে। রহিমাকে যখন টুকি মারছে, রহিমা তো আসছে, মাথা খারাপ, কাজ সব উল্টা হয়ে গেল। তখন বলছে, আরে তুই খুঁজে বেড়াইছে, বলছে কিছু লাগে না, কিছু লাগে কইতে পারে না। যে রহিমা তো তোর মা কইতে পারে যে কেমন রে, এদিকে এসেছে তোর আর তোর মা বাবা চাইবার কিছু কইস না। তখন তোর মন খারাপ, যে জাল লেগে তারা বাড়ি আসছি, ফের বাড়িতে যাই, আমি আর থাকবো না। তো বলতে পারে না, আগে শ্বশুর বাড়ি যাবো, বউকে দেখবো, বিবিকে দেবো, রহিমাকে দেখবো, কইতে পারে না। বিকাল যখন হচ্ছে বুঝলেন, তখন বাড়িতে একটা বাইক ছিল, ওই বাইক শ্বশুরের দেওয়া বাইক, তাহলে ওই বাইকটা নিয়ে যখন যাবে, তো বাইকটা ধুলা হয়ে আছে, সে দিয়ে বাহানা কাটাইছে, মাকে মোটর সাইকেলে বুঝলি চালাসনি, আর তোকে কম নেই শ্বশুর বাড়ি যাবো গে, ও যে পাম নাই, ই সুন্দর করে সাজলো, আর সাজার পর দিয়ে মারলো স্টার্ট মেরে বাজারে গিয়ে, আপনাদের এই বাজারে গিয়ে একবারে সুন্দর করে মিষ্টি 4 রকম নিয়ে হাঁটলো এবার শ্বশুর বাড়ি। যেমন শ্বশুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি দেখে যেই রহিমাকে দেখেছে, ওরে দিল ঠান্ডা রে, মনে হচ্ছে এবার এলাম মেন জায়গাতে। এবার মেন জায়গাতে এলাম, বিবিকে মিষ্টি দিলাম, শ্বশুর ঘর ঢুকলাম, রাত হলো, রাতে এক বিছানায় ঘুমালো, নির্জনে থাকলাম। স্বামী স্ত্রী ভালোবাসা, মহাব্বত, যেটা আল্লাহ ঢেলে দিয়েছেন, মহাব্বত ভালোবাসা, তাদের দুজনে প্রেম নিবেদন হলাম। তারা আপনার কিনা দৈহিক মিলনের শারীরিক সম্পর্কে তারা মধ্যে চলে গেল। এত সুন্দর করে তারা রাতটাকে পাল করলো। সকাল হলো, সকাল যেমনি হওয়া, এবার ছেলেটা বলছে আর থাকবো না, বাড়ি যেতে হবে, না হলে আমাকে বেশি কৈফিয়ত দেওয়া লাগবে। ছেলেটা বিবির কাছ থেকে সকাল হলো, বাড়ি রিটার্ন চলে গেল। মুখখানটা তার হাসি হাসি ভাব। যখন ও বাড়ি ঢুকেছিল 5 কিলো মুখ করেছিল, যেখানে দেখতে পাইনি, কিন্তু যখন বাড়ি ঢুকলো, মা বলছে তোর কি হয়েছে রে, একবার খুব খুশি খুশি দেখছি রে। হ্যাঁ, কালকে তো তোর মন টন ভারী হয়েছিল, কুন্ডে থেকে আলি, শ্বশুর বাড়ি গেছিলি না? শ্বশুর বাড়ি, বন্ধুরে আমার, শ্বশুর বাড়ি থেকে বাড়ি ঢুকেছে, তার মানে এই সুখটা কেমন সুখ, এই আনন্দটা কেমন, এই আনন্দটা কে, তার মনের আনন্দ খায়েস, এটা তার বাপের কাছে পেল না, এটা তার বোনের কাছে পেল না, ভাইয়ের কাছে পেল না, তার ভাগনা ভাতিজির কাছে পেল না। এটা একমাত্র সুখ শান্তি আল্লাহ প্রশান্তি দিয়েছেন তো কার কাছে? তো বিবির কাছে রয়েছে। তো আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তার তোমাদের পারস্পরিক দুজনের মধ্যে আমি আল্লাহ ভালোবাসা, স্নেহ, মায়া তোমাদের মধ্যে ঢেলে দিয়েছি। ভালোবাসা আল্লাহ ঢেলে দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে। তো এখন কতগুলা শাশুড়ি আছে, কতগুলা মা আছে, হায়রে বদমাস। আপনাদের মা গুলা মনে হয় ভালো না জি। নতুন বিবাহ যদি হয়, তো বউকে নিয়ে যদি একটু বেশি করে গল্প করি, দেখ না কত ঢং দেখেছে, খালি খুব ঘন ঘন গল্প লাগাচ্ছে, কাজের বেলা নেই। বলে কি বলে না জি? বলে কি বলে না? বলে।
কিন্তু আবার ওই ঘরে ও যদি আবার বেটির বিয়ে দেয় আর জামাই যদি বসা ফারাক ফারাক করে, বলতে জামাই একখান পেয়েছি, তখন বললো জামাইয়ের বেলা খুব প্রশংসা। আর যদি বউকে নিয়ে ঘুরে বেড়াই, ও একটু ওইদিকে ঘুরবে, নতুন নতুন তো বলবে কি বলে জানেন, বলবে আমার বউ মাহার বেটাকে কেড়ে নিলে, আর বউ মাহার বেটাকে কেড়ে নিলে। সব সময় খালি হ্যাঁ ই বলছে বউ, আজি বলেন না মা আগে না বউ আগে, কথা বলা লাগবে, মা আগে না বউ আগে। জি মা, এখানে ভুল আছে মৌলানা, মা আগে বলছেন, এখানে ভুল আছে। এই জন্য মনে হয় পিটেন বগা লাগে বেশি করে নাকি, হ্যাঁ মা আগে। কিন্তু না, আপনার কিনা যারা সাহিত্যিক, যারা আপনার দর্শন নিয়ে লেখা পড়ে গবেষণা করে, তারা বলছে না মাটা কেমন আর বিবিটা কেমন। আল্লাহ প্রথমেই বললেন সূরা নূর 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন আন খালাকাম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিকে আমি বানিয়েছি, তোমার গিন্নিকে আমি সৃষ্টি করেছি, তোমার বিবিকে আমি জোড়া করে দিয়েছি তোমার সাথে। শুনলেন আমরা ভুল বুঝে আছি, শুধু মৌলবি মাওলানা বলে দেয় মা আগে, আমি ঠিক আছে মা আগে। তবে শুনলেন আপনার মা দুনিয়াতে আপনি জন্ম করেছেন মায়ের পেট থেকে, মায়ের পেট থেকে আপনি পৃথিবীতে আসলেন, স্বামী স্ত্রী কিনা আপনার আব্বা মা, এর প্রজননের মাধ্যমে আপনি পৃথিবীতে এসেছেন, দুনিয়াতে আসলেন, মা ডাকলেন, আব্বাকে দেখলেন, আব্বা ডাকলেন। কিন্তু এই সম্পর্কটা কতক্ষণ পর্যন্ত বন্ধুরে, এটা কতক্ষণ সম্পর্ক? যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ বাপ মায়ের সম্পর্ক আছে, মরে যান সম্পর্ক শেষ হয়ে গেল। কিন্তু বিবি এমন একটা জিনিস, যদি আপনি জান্নাতে কোনোদিন যায়, কোন স্বামী স্ত্রী যদি একসাথে জান্নাতে যায়, তাহলে দেখতে পাবেন আপনার কিনা আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে একটা ঘরে রাখবেন। কিন্তু বাপ যদি জান্নাত যায়, বাপের জান্নাত আলাদা, মায়ের জান্নাত আলাদা, বোনের জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত আলাদা। কিন্তু স্বামী স্ত্রীর এই জান্নাত একটা ঘরে হবে। তারা দুজনে যদি জান্নাতি হয়, আল্লাহ তাদেরকে জান্নাতে একসঙ্গে রাখবেন। তার মানে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা আপনার কিনা আত্মার সঙ্গে, আর মা বাপের সম্পর্ক হলো দেহর সঙ্গে। মা বাপের সম্পর্ক দেহর সাথে, আর স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মার সাথে, এর নাফসের সাথে, আপনার কিনা রুহুর সাথে। তার মানে বাপ মা, এটা বাপ মা হলো এটা দুনিয়ার সম্পর্ক দেহর সাথে। তার মানে বাপ মাকে ভালোবাসতে হবে না এমন কথা নয়, বাপ মাকে ভালোবাসা এটা আত্মীয়, এটা আত্মীয়, এটা আত্মীয়তা। কিন্তু প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী এবং স্ত্রী। তাহলে বাপ মাকে ভালোবাসবো না, বাপ মাকে ভালোবাসতে হবে ইবাদতের দিক দিয়ে। কি দিক দিয়ে বললাম? ইবাদত। ইবাদতে আল্লাহর পরে পরে মা বাপকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দিতে হবে, এটা ইবাদতের দিক দিয়ে। কিন্তু প্রকৃত ভালোবাসার দিক দিয়ে, মহব্বতের দিক দিয়ে, আত্মার দিক দিয়ে প্রথম ভালোবাসা হচ্ছে স্বামী এবং স্ত্রী। এবার বুঝে এলো? এটা গেল। এবার চলেন একটা কথা বলি আপনাদেরকে। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক আল্লাহ ঢেলে দিলেন, এবং আল্লাহ শেষে একটা কথা বললেন যে যারা চিন্তাশীল তাদের জন্য এটা চিন্তা রয়েছে, কম চিন্তাশীলদের জন্য এটা অনেক গবেষণা তথ্য, গভীর কথা আছে। যারা প্রকৃত চিন্তাশীল তারাই চিন্তা করে। এবার শুনলেন কার বউ? আচ্ছা, বউয়ের হাতে কোনদিন মার খেয়েছেন? এরকম লোক আছেন বউয়ের হাতে মার খেয়েছেন? হ্যাঁ জি, বউয়ের হাতে বলবে মাথা খারাপ, হাত তুলে তার যাবে, বউর হাতে মার খাননি। আচ্ছা, আপনারা বউ কে কে ভালো পেয়েছেন যে বউ 24 ঘন্টা আপনার কথা শুনে? হ্যাঁ, এরকম লোক আছে যে আমার বউ 24 ঘন্টা আমার কথা শুনে? হাত তুলেন তো একজন। বলছে মৌলানা কোন বিপদে আছি, এগুলা প্রশ্ন করিয়েন না, মান সম্মান থাকবে না। সব বেকায়দাতে আছে। একটা লোক বউ ভালো পাইনি, বুঝলেন, সব মন খারাপ, ও গাছের তলে বসে গান ধরেছে। জানেন কি গান ধরেছে? আমার বউ আমার কথা শুনে না,
বউ আমার কথা শুনে না। মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, কত লোকের মরণ হয় আমার হয় না। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখলে দেখতে লাগে বড় ভয়। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখতে লাগে বিবাহ করে। এটার মালধন সম্পদ কতটা আছে, ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, তার আপনার কিনা বংশ গৌরব। আর 3 নম্বরে মেয়েটা দেখতে সুন্দরী কিনা, মেয়েটা দেখতে অপূর্ব সুন্দরী কিনা। আর ওয়ালি দিনিহা, আর মেয়েটা দিনদারিতা আছে কিনা। এই 4টা জিনিস দেখে যুবকেরা পুরুষেরা বিবাহ করে। কিন্তু বিশ্বনবী বললেন তোমরা প্রাধান্য দেবে কোনটা? তোমরা প্রাধান্য দেবে দিনদারিতা। মেয়ে যারা দিনদারি হবে, যদি তোমার সামনে খুব সুন্দরী যদি না হয়, সামান্য চলার মতন দেখার মতন হয়, তাহলে তুমি কোনো ক্যান্সেল করার চেষ্টা করিও না। পয়সাওয়ালা না হোক, আপনার কিনা তার বংশ গৌরব না হোক, কিন্তু যদি মেয়েটার মধ্যে এই 4টা কোয়ালিটির মধ্যে দিনদারিতা যদি তুমি বেশি পাও, দিনদারিতা যদি প্রাধান্য হয়, তাহলে খবরদার খবরদার অন্যদিকে যেও না। ওই দিনদারিতা মেয়েকে তুমি নির্বাচন করা, ওকে বিয়ে করে না। ভালো মেয়ে দেখছেন, স্ত্রী বলে কথা শুনে না, শুনবে কি করে? ভালো স্ত্রী নির্বাচন করেননি আপনি। আমাদের মুর্শিদাবাদের দিকে সব চেহারা, যার চেহারা ভালো তার কপাল ভালো, কিন্তু দিনদারিতা মেয়ে হলে ওর ভালো ঘরে ঢুকে না। আর আমরাও বোকা, খ্যাপার মতন খুঁজছি কি কে বে দেখতে সুন্দর লাগা। আর অনেক বাপজিও খ্যাপা, বলছে বৌমা লিব তো একখান চেহারা লিব, তো চেহারা লিব তো ঘরে আগুন লাগিয়ে উঠিয়ে দেবে। দিনদারি মেয়ে নির্বাচন করুন, তাহলে আপনি শান্তি পাবেন। আপনি বিবিকে বলবেন বিবি রে 1 গিলাস পানি দে তো, সঙ্গে সঙ্গে আপনাকে পানি এনে দিবে, সঙ্গে সঙ্গে আপনাকে পানি এনে দিবে। এ ভাত খুলতো, সঙ্গে সঙ্গে খুলে দেবে। আর যদি সিরিয়ালওয়ালা বিবি হয় তাহলে তো গোলমাল হলো। আমাদের ওই মুর্শিদাবাদে একটা লোক মাঠ থেকে এসেছে, বিবিকে বলছে হাজি এ রহিমার মা 1 গিলাস পানি গেলা দিস তো, তোকে খেয়ে লাও গা, ডোলে আছে কলসিতে আছে ঢেলে লাও। ইসালা কত রোদ্রে ঘেমে এসেছে, চাইছে তো কেন রে দেনা রে, দেখতেছো একটা সিরিয়ালটা ছুটে এসেছে জি, একটু বাকি আছে দেখেলি তারপর দিছি, না তুমি খুলে খেয়ে নাও। ইয়ে তো মিটার গেছে গরম। কেমন কথা হলো? আজকে স্টার জলসা যা কাজ করেছে না, আপনাদের এদিকে স্টার জলসা চলে, এদিকে আপনার কি বলে ওরা সিরিয়াল, সিরিয়াল চলে এদিকে, সিরিয়াল চলে না জি? হ্যাঁ কথা বুঝে না, সিরিয়াল চলে জি বাংলা, স্টার জলসা, এগুলো মুর্শিদাবাদে খুব চলে। তো এগুলো আসার কারণে সংসার গেলা সব ছারখার হয়ে গেছে। তো আমি আবার কবিতা ধরলাম কি, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পরে না কোরআন ওরা পরে না কোরআন, পরে না কোরআন ওরা পরে না কোরআন। ইষ্টি কুটুম আর জল নূপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নূপুর এলো, টাপুর টুপুর গেল জল নূপুর এলো, পাখি জামা দেখে সব দিল মরে কত জান, পরে না কোরআন ওরা পরে না কোরআন, পরে না কোরআন ওরা পরে না কোরআন। স্টার জলসা এসেছে, স্বামী স্ত্রী মহাব্বত কমে গেছে। এই স্বামী বলছে 1 গিলাস পানি দে, তো বলছে দিব না। সিরিয়াল যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে দিতে পারবো না, তুমি নিজের হাতে কলসি দিয়ে ঢেলে লাও। ওরা স্বামীর সংসার ছেড়ে দিবে কিন্তু সিরিয়াল ছাড়বে না। স্বামী স্ত্রীর স্বামীকে ছেড়ে দিতে পারে কিন্তু সিরিয়াল ওরা ছাড়বে না। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে,
ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতি হুঁ, কিছু বুঝে না তাও প্যার শব্দটা বুঝে। পাশের বাড়ি মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো। বুড়ার বয়স 80 বছর, আরে বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, হিন্দি সিরিয়ালে মারে টান। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজি রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, জি স্টার জলসা বাধাইছে গোলমাল। আপনি ভালো স্ত্রী নির্বাচন করুন, করলেন না, করলেন কি দেখতে সুন্দর এই রকম মেয়ে আপনি নির্বাচন করলেন, তো ভালো মেয়ে কোনগুলা ওটা তো আপনাকে চয়ন করতে হবে। এবার ভালো মেয়ে কে গো এটা তো আপনাকে জানতে হবে, তবে না আপনি নিবেন ভালো মেয়ে কে। এবার 3টা হাদিস আছে, বলতে পাবো না, একটা এড়িয়ে যাই, একটা বলবো, বেশি বলবো না। বিশ্বনবী বলছেন ইজা সাল্লাত খামসাহা وصامت سهرها وحسنت فرجها وأطاعت بالها, যেই নারী পাঞ্জে গানা নামাজি পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, তবে সেই নেক নারী, তবে নারী সেই নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে কষ্ট বেশি বদ নারী যার। মা বোনেরা আপনারা ভালো কখন হবেন, আপনারা জান্নাতি মহিলা কিভাবে হবেন, এবার মহিলা আপনারা কান লাগান। বিশ্বনবী বলছেন কোন মহিলা যদি এই 4টা কাজ করতে পারেন, তাহলে ওই মেয়েটা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত, তাহলে ওই মেয়েটা জান্নাতের 8টি দরজা আছে, যে কোনো দরজা দিয়ে ওই মেয়েটা ইচ্ছা হবে সে জান্নাত আপনার দরজা দিয়ে সে প্রবেশ করবে, বাধা কেউ দিবে না। কোন 4টা কাজ করবেন? ইজা সাল্লাত খামসাহা, যখন রমজান মাস আপনার কি নাম ইজা সাল্লাত খামসাহা 5 ওয়াক্তের নামাজের পাবন্দ হবে, সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা, এবং রমজান মাসে আপনার কিনা ফরজ সিয়াম পালন করবে। এই দুটা ভালো আছে, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের হেফাজত করবে। আর 3 নাম্বার, যেই নারী আপনার কিনা লজ্জা স্থানের হেফাজত করবে, ওই মেয়েটা হচ্ছে জান্নাতি মহিলা। রমজান মাস আপনার কি বললাম, লজ্জা স্থানের হেফাজত আছে। আমার গবেষণা অনুযায়ী এখন পরকিয়া চলছে 185 গতিবেগে, 185 গতিবেগে খালি শুধু পরকিয়া চলছে। ঘরে ঘরে পরকিয়া, স্বামীকে ছেড়ে দিয়ে দেওর ভাসুরের সঙ্গে টাওয়ার লাগাচ্ছে, যা অবস্থা আজকাল। আপনার স্বামীরা বিদেশে আছে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে, স্বামী বাইরে আছে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। কিন্তু আজকালকার মা বোন লজ্জা স্থানের হেফাজত করে না। স্বামী আছে 1 বছর 2 বছর, আমি যুবকদেরকেও বলি, যুবক তুমি কেন এত 5 বছর ধরে থাকো? আচ্ছা বলেন তো, একটা বিবি স্বামীকে ছেড়ে 2 বছর 3 বছর বাইরে থাকবে গো? কি করতে আপনাকে বিয়ে করেছে? টাকা ইনকাম কম করেন, কিন্তু স্ত্রীর প্রতি নজর দিতে হবে। আমরা আজকে
বর্তমান দেখতে পাচ্ছি এই যে আপনার কিনা কি বলে প্রবাসী হয়ে যাচ্ছে। আমি দোষ দিচ্ছি না, আমি বাইরে যেতে নিষেধ করছি না, কিন্তু একটা বিবি যে আপনাকে বিবাহ করলো, আপনার বিবি আপনার কি দেখলো? আপনার টাকা দেখবে ও শুধু? ওর তো চাহিদা আছে। আজকে বর্তমানে কি হচ্ছে জানেন? বিবিরা স্বামীকে ছেড়ে দিয়ে অন্য জনের সঙ্গে হাত ধরে পালিয়েছে। তার কারণটা কি? তার যে হক এটা আপনি দিচ্ছেন না। তো ওই জন্য একটা আমি সঙ্গীত লিখেছিলাম সেই গত বছর, কারো শুনেছেন কিনা জানি না এই সঙ্গীতটা। এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে, মৌলী সাহেব এটা ভুল করলেন। আমি কোথায় ভুল করলাম? কাকে বললাম এটা? যারা প্রকৃত স্বামীর হক, স্ত্রী হক আদায় করে না, শুধু বাইরে পড়ে থাকে, আর ওরা কি করে? ওই কোথাকার প্রেমিকার সঙ্গে লিঙ্ক লাগাচ্ছে। হায় হায় হায়। তো আমি সঙ্গীতটা কি লিখেছিলাম, যুবক ভালো করে শুনো। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না।
আমি এটাকে পেন্ডিং এ রাখছি, কিন্তু কথাটা হচ্ছে স্বামীর আনুগত্য কেমন করা উচিত, স্বামীর আনুগত্য কিভাবে হবে। সুরাই তার স্ত্রীকে বলছেন, মারিয়াম বিবিরে, আমি ফজরের আজান হয়ে গেল, তো ফজরের আজান হয়ে গেছে, তো তুই এইখানে থাকবি, সরবি না, এখানে থাকবি, সরবি না কিন্তু। এবার স্বামী বলছে, আমি আজান হলো, মামার বিবি কত সুন্দর ছিল, আমার কত আনুগত্য করতেন, আমি যখন মসজিদের ইমাম ছিলাম, খতিব ছিলাম, ফজরের আজান হলো, এবার আমি ঘর থেকে বের হলাম, এবার আমার বিবিকে বললাম, বিবি রে খবরদার, তুমি এই জায়গাতে থাকবে, নীরব থাকবে, কোথাও যাওয়ার তুমি চলাফেরা করবে না, তোমাকে এখানে রেখে গেলাম। এরপর দেখা গেলাম আপনার কিনা একটা বিছা দেখতে পেলাম, বিছা, যেই বিছাটা দেখে গামলা দিয়ে ঢেকে দেওয়া হলো। দেখার পর বিবিকে বলছে, খবরদার গামলাতে হাত দিবে না, এখানে ঢেকে দিলাম, তুমি এখানে পাহাড়দারি দাও, এখানে থাকবে, তুমি কোনো নড়াচড়া করবে না, আমি নামাজ পড়ে আসব, এরপরে আমি বিছাটাকে হয়তো মারবো বা কিছু করব, কারণ আজান হয়ে গেছে। এবার সুরাই যখন মসজিদে গেলেন, মসজিদ যাওয়ার পর ইমামতি করলেন, নামাজ পড়ালেন, নামাজ পড়ার পর বাড়ি আসলেন, বাড়ি আসার পর দেখছে বিবিকে আপনার কিনা ওই কিনা বিছাতে কামড় দিয়েছে। কেন কামড় দিয়েছে? স্বামী বলেছে ওখান থেকে সরবি না, নড়বি না, ওখানে থাকবে। স্বামীর আনুগত্য কাকে বলা হয়? মারিয়াম বিনতে জারিন, তিনি ওখানে দাঁড়িয়ে আছে আর ব্যথায় ছটপট করছে। তখন সুরাই আসলেন, আসার পর যে জায়গায় বিছাতে আপনার কিনা কামড় দিলাম, ওখানে তিনি সূরা ফাতিহা পড়লেন, আর কি আপনার কিনা সূরা নাস ফালাক পড়লেন, ফুঁক দিলেন, আস্তে আস্তে সঙ্গে সঙ্গে ব্যথাটা দূর হয়ে গেল, ভালো হয়ে গেল। তার মানে এখান থেকে বুঝাতে চাইলাম যে কোন স্বামীর আনুগত্য কাকে বলা হয়? যখন স্বামী তোমাকে কোনো নির্দেশ দেবে, আদেশ করবে, তৎক্ষণাৎ তুমি সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করবে, সঙ্গে সঙ্গে মেনে নিবে। আজকাল হলে কি করতো, কি কিছু জ্ঞাল দিত আল্লাহই জানে, টাইমটা যদি লিত তাহলে কতটি আর খিস্তি আছে, ছাড়বার করে ছাড়তকু যে তোমার লেগে হালাত হলো আমার। আর যদি বলা হয় বাপের বাড়ি যাবি না, এই যাবি না, তো তোমার কিছু কইতে দিয়ে বাপের বাড়ি যাবো না, মানে বাপের বাড়ি যাবো না, তার কোথায় যাবো? ধরেন যদি ইয়ার কি করেন, তো ইয়ার কি ছলো আপনাকে উড়িয়ে দেবে। আজকালকার মেয়েরা স্বামীর আনুগত্য করতে রাজি নয়, কারণ তারা ইসলাম থেকে পিছে, দিন থেকে অনেক দূরে সরে গেছে। এই জন্য তো সংসারে অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে না। কেন? এক অপরকে দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। স্বামী কি জিনিস ও জানে না, আর এও বাংলা জানে না স্ত্রী কি জিনিস, খালি শালীর পিছনে ঘুরছে। এই জন্য তো অশান্তিটা বেশি হচ্ছে। স্ত্রীকে কতটুকু টাইম দেওয়া উচিত? আমার সময় শেষ, তবে কথাটা হচ্ছে আমি কালেকশন দিকে যাব না, বক্তা চলে এসছে, বক্তা এসছে কি, বক্তা এসছে, বসে আছে না, বক্তা বসে আছে, তো যাক আমি এখানে শেষ করে দিছি। কি শেষ করে দিই? আপনারা মাশাআল্লাহ বসছেন, আরো আসছেন, ধীরে স্থির বাসে বসেন। ইনশাআল্লাহ আশেপাশে কোথাও প্রোগ্রাম হলে, দাওয়াত পেলে ইনশাআল্লাহ আসি, কাটিহার ডিস্ট্রিক্টের দিকে ঘুরে বেড়াই, তো ইনশাআল্লাহ আপনাদেরকে কোনো জায়গায় পেলে পূর্ণ ওয়াজ আমি আপনাদেরকে শোনাবো। আমি ছোট্ট একটি সঙ্গীত বলে আমার আলোচনা এখানে আমি শেষ করে দিচ্ছি। কোনটা গাজাল যে বলছে আজকে গাজাল বলে ছেড়ে দেবেন, তো সবাই তো আমাকে দিলেন না, তা বলবো কোত্থেকে, নাকি গো? তো ফেসবুকের গাজাল, তো আমার একটা গাজাল গত বছর কত মিলিয়ন গিয়েছিল, ওই গাজালটা একটু বলি, হয়তো শুনে থাকবেন। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দায় টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দায় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রে
রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সবকিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, ভ্রমণ নাই সবকিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আর স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বাবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। মাশাআল্লাহ, যতটুকু আলোচনা করলাম ইনশাআল্লাহ